আহ, শুভ দ্বীপ্রহর। কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে আমাদের একটা অনেক দিনের অপেক্ষার অবসান হলো। 28 তারিখ, 28 ডিসেম্বর। ছেলেমেয়েরা অনেক দিন ধরে অভ্যেস করছিল, তো যেগুলো নিয়ে তারা চর্চা করছিল, আজ তার মোটামুটি বলা চলে যে 100% সমাধানে তারা পৌঁছতে পেরেছে। তো যদিও আমি স্টুডিওতে আজকে নেই, তবুও তোমাদের জন্যই আমার এই ছোট্ট একটা, বলা যেতে পারে যে একটা আমাদের একটা সকলের সমর্থনের এবং সকলের একটা প্রচেষ্টার যে মিলিত ফলাফল, সেটার জন্যই আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি। তো তোমরা অবশ্যই খুব ভালো পরীক্ষা দিয়েছো, আমরা সবাই জানি। আমি ছোট্ট করে একটুখানি প্রশ্নের অ্যানালিসিস পার্টটায় যাব। দেখো, আজকে আমাদের যে পার্ট টুর পরীক্ষাটা হয়েছে 2023-এর পার্ট টু। তো আমরা জানি যে 1 ঘন্টায় আমাদের 6খানা লেখার ছিল। আমি তোমাদের বারবার ক্লাসে বলেছিলাম যে 6খানায় কিন্তু লিখতে হবে। তো সবাই 6খানা, আমি নিশ্চয়ই তোমরা 6খানা সবাই লিখেছো। তো আমাদের 3টে প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা 15 নম্বরের একটি প্রতিবেদন রচনা ছিল। আমার কাছে কোশ্চেন এসে গেছে। খুব লাকি এনাফ যে স্টুডেন্টরা ভীষণভাবে এগুলো খেয়াল রেখেছে, যে ঠিক তারা একটার সাথে, অর্থাৎ একটার সময় প্রশ্ন পরীক্ষা শেষ হয়েছে, একটার সাথে আমার কাছে প্রশ্ন এসছে। তো প্রথম প্রশ্নটা, এটা আমাদের মেটেরিয়াল থেকে কমন ছিল এবং আমরা ক্লাসেও এটাকে অনুশীলন করেছি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রশ্নটা আর্সেনিক দূষণ অনেক দিন ধরেই খুব ইম্পর্টেন্স পেয়েছে, আবারও এটা পরীক্ষা দিয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যে চিন্তা করছিলাম যে আমাদের এতগুলো পয়েন্টস হয়তো কিভাবে লিখবো নামাবো, তো ওরাই কিন্তু পয়েন্টস দিয়ে দিয়েছে। তার ফলে আমাদের বেশি কিছু যে ভাবনার প্রয়োজন পড়েছে তা কিন্তু একেবারেই নয়। তো এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছে, সূত্র দিয়েছে। ভয়াবহ আর্সেনিক দূষণ, শত শত মানুষের জীবন বিপন্ন। খুব সুন্দর, আমরা ক্লাসেও অনুশীলন করেছিলাম। যারা ক্লাস করেছিলে তারা তো নিশ্চয়ই জানো যে আমরা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রেই প্রতিবেদনের জন্য আমরা অনুশীলন করে থাকি এইভাবেই পয়েন্টস লিখে। তো এখানে কিন্তু সরকারও চাইছে যে এইভাবে পয়েন্টস লিখেই প্রতিবেদনগুলো নামানো, তাই আমি আশা রাখি নিশ্চিতভাবে এটা তোমরা ঠিকই লিখেছো। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসছে, কোনো একটি ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা। এটাও আমাদের যতদূর আমার মনে পড়ছে, এটা আমরা মিসলেনিয়াসের যে সেটগুলো করিয়েছিলাম, যেখানে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ একসাথে ছিল, সেখানে এই প্রশ্নটা অবশ্যই রয়েছে। এবং এটা ক্লাসেও আমরা এই ধরনের প্র্যাকটিস করেছি যে এই ধরনের খবর এলে কিভাবে লিখতে হয়, সেখানেও কিছু প্রশ্ন অ্যানাদার পয়েন্টস দেওয়া ছিল। আচ্ছা, দ্বিতীয়টাতে আসবো, গদ্যাংশটির সারসংক্ষেপ করুন। দেখো, এক্স্যাক্টলি এই টপিকটা আমরা করেছি, কিন্তু ঠিক এই ভার্সনটা আমরা করিনি। ঠিক আছে, তো এটা নিয়ে আমার মনে হয় না কিছু দুশ্চিন্তার আছে, কারণ যা রয়েছে অনায়াসে তোমরা সবাই লিখতে পারবে। দেখো, এখানে রয়েছে বহুর মধ্যে ঐক্য উপলব্ধি। একটা প্রশ্ন এসছে, অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে ফোন করে যে স্যার এটার শিরোনাম কি হতে পারে। আমি বলবো যে ঐক্য সংক্রান্ত যে কোনো শিরোনাম তোমরা যা লিখেছো সেটা কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই। এবং এটা WBCS এর মতন কঠিন পরীক্ষা নয়, তার ফলে যে খুব বেশি ওরা প্রশ্নটাকে নিয়ে বা এই শিরোনামটাকে নিয়ে মাথা ঘামাবে তা হয়তো নয়। আমি আশা রাখি তোমরা নিশ্চয়ই সবাই পয়েন্ট ডেভেলপ করে নিয়েছো, অর্থাৎ কোন কোন পার্টিকুলার পার্টগুলো তোমরা আনসারে নামাবে সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছিলে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যতগুলো শব্দ সংখ্যার প্রয়োজন রয়েছে, আমি আশা রাখছি যে সবাই তোমরা সেই শব্দ সংখ্যা মেনটেন করেই লিখেছো। তো ইহাই ভারতবর্ষের। অবশ্যই আরেকটা বিষয় এখানে উল্লেখ্য, যে ভারতবর্ষের যে প্রসঙ্গটা এখানে আনা হয়েছে, তো এটা কিন্তু উদাহরণ নয়, এটা কিন্তু প্রসঙ্গ। আমরা সবাই কিন্তু ভারতবর্ষের প্রসঙ্গটাকে আনবো বারবার, এবং পুরোটাই সাধু বাংলায় রয়েছে। আমরা আনসার কিন্তু চলিত বাংলাতেই লিখব। ভারতবর্ষ কাহাকেও ত্যাগ করিবার ইত্যাদি যেগুলো রয়েছে নির্দেশ করিয়া দিবে, অসুবিধা হওয়ার জায়গা নেই। নেক্সট যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটা একেবারে কমন, আমাদের মেটেরিয়াল থেকে কমন এসছে, আমাদের মকেও এই প্রশ্নটা এসেছে, দেওয়া হয়েছিল যে কাবুলিওয়ালা, বিখ্যাত গল্প, ছোট গল্প রবীন্দ্রনাথের কাবুলিওয়ালার পার্ট রয়েছে। এটা আমরা ট্রান্সলেশনের প্রসঙ্গেও করি, আবার বঙ্গানুবাদের প্রসঙ্গেও দুক্ষেত্রেই করি, অর্থাৎ ইংলিশ এবং বাংলা বোথ আমরা এটা করে থাকি। তো হোয়েন রাহমাত হ্যাড কেম টু কলকাতা, এটা আমাদের যতদূর আমার মনে পড়ছে আমাদের মেটেরিয়ালে তো অ্যাজ ওয়েল অ্যাজ আছেই, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের রয়েছে পিকেটের সরকার হায়ার গভর্নমেন্ট কম্পোজিশন এই বইটাতে, এবং আদার্স বেশ কিছু প্রশ্নে এটা আমাদের রয়েছে। এটা প্রিভিয়াস বেশ কিছু বছর আগে মাধ্যমিক পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল, এবং এটা খুব কমনলি ইউজড। পিএসসি বহু পরীক্ষায় এই পার্টিকুলার প্যাসেজটা দিয়েছে। তো আমি আশা রাখি এটাও কিন্তু ছেলেমেয়েরা
অনায়াসে করেছে এবং করবে। এখানে একটা জায়গা আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে হি ক্যারেড দেম, আচ্ছা, ডটার রাবেয়া পিস অফ পেপার, আচ্ছা, হকিং ডেলিকেসিস, এই যে পার্টটা রয়েছে এটা নিয়ে অনেকে মিষ্টি বিক্রি করছে, না এই ধরনের বিষয় লিখেছে, বা অনেকে শুধু বিক্রি করছে লিখেছে, অনেকে নানা জিনিসপত্র বিক্রি করছে, খাবার জিনিস বিক্রি করছে, শুকনো ফল বিক্রি করছে, এরকম দু চারজন অনেক কিছু লিখেছিল। এবং খুব মানে আমাদের সকলেরই সৌভাগ্য যে এটা তারা পরীক্ষার আগে লিখেছিল। তো পরীক্ষার আগে যে কারেকশন পার্টটা আমরা করেছিলাম বিভিন্ন সময় এই পার্টিকুলার টেক্সটটাতে, আমি সকলকে, আমার যতদূর মনে করছে আমি সকলকেই বলে দিয়েছিলাম এটা মেওয়া, অর্থাৎ মেওয়া ফেরির কথা বলা হয়েছে, একদম এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড মেওয়া। এটা আমি আশা রাখছি নিশ্চয়ই তোমরা লিখেছো। যদি এটা লিখে থাকো তাহলে এই বঙ্গানুবাদের ক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়া নিয়ে কোনোই অসুবিধে হওয়ার কথা নেই। তো যাই হোক, আমি আর বিশেষ ব্যাপারটাকে প্রলম্বিত করব না। তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, প্রচুর ফোন আমার কাছে এসছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এবং তারা গ্রুপে জানিয়েছে, তারা আমাকে ডাইরেক্টলি ফোন করে জানিয়েছে, অনেকে মেসেজ করেছে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। আমরা খুব আশাবাদী যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু তোমরা একইভাবে কমন পাবে, এটুকু আমরা নিশ্চয়ই তোমাদেরকে বলতে পারি, সাহায্য করতে পারি। এবং আমি আশাবাদী যে তোমরা যদি খুব মন দিয়ে পড়াশুনো করে যাও এবং খুব একটা ইচ্ছা শক্তি যদি পরীক্ষার সময় বজায় রাখো, তাহলে কিন্তু সাফল্য কেউ তোমাদের আটকাতে পারবে না। নিশ্চিন্ত থেকো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। স্বপ্ন দেখবে তুমি আর পথ দেখাবে রাইস। ভালো থাকবে, পরের ক্লাসগুলোতে আবার দেখা হচ্ছে।